আসসালামু আলাইকুম। আমি এখন ঢাকার গাবতলী গরুর হাটের সামনে দাঁড়িয়ে আছি। আর আজকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যে কারণে গাড়ি ঘোড়ার যানজট সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে গাবতলী গরুর হাটের সামনের বর্তমান চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি। এই হচ্ছে গাবতলী গরুর হাট। এই যে সামনে কিন্তু বাজার, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটে কিন্তু প্রচুর কাদা জমেছে, যে কারণে গাড়িগুলোর কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, প্রচুর যানজট সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এদিকে হচ্ছে গাবতলী গরুর হাট, সামনের দিকে ওই যে সামনে বাজারটি হচ্ছে গাবতলী গরুর হাট, আর এদিকে হচ্ছে মোহাম্মদপুর। এই যে আমি যেদিকে দেখাচ্ছি এদিকে হচ্ছে মোহাম্মদপুর। গাড়িগুলা কিন্তু যেভাবে দাঁড়িয়ে আছে এভাবেই দাঁড়ানো রয়েছে। গাড়িগুলা মানে এখন কিছু হালকা একটু যানজট পরিষ্কার হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য কিংবা কাউকে আমরা এখন পর্যন্ত দেখি নাই। রাস্তাঘাট কিন্তু এভাবেই চলছে, কারণ আমরা জানি দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু রাস্তাঘাটে কিন্তু মানে কর্দমাক্ত হওয়ার কারণে কিন্তু যানজট তীব্র আকার ধারণ করেছে। গাড়িগুলো চলাচল করতে পারতেছে না, যেহেতু ঢাকার একটা ঐতিহ্যবাহী হাট হচ্ছে গাবতলী গরুর হাট। আর যাই হোক, এটা মানে এই চিত্রটা কিন্তু মানে তুলে ধরলাম এই কারণেই, এখানে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কাল হচ্ছে কালকে দিন শুধু হাতে রয়েছে, এবং কালকে দিন পরেই কিন্তু ঈদ, আমরা যতটুকু জানি পবিত্র ঈদুল আজহা কালকে দিনের পরেই। ঈদুল আজহা এই উপলক্ষে কুরবানির পশু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসছে, এবং মানে এই গাবতলী গরুর হাটে কিন্তু বিক্রি করা হচ্ছে। আমরা দেখতেছি কিছু গরু কিন্তু অন্যদিকেও যাচ্ছে, মানে ক্রেতারা ক্রয় করে কিন্তু নিয়ে যাচ্ছে গরুগুলা। প্রচুর কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এই জায়গার মধ্যে, কিন্তু এখানে মানে যানজট নিরসন করার জন্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অথবা কাউকে কিন্তু এখানে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমরা মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে গাবতলী বাজার পর্যন্ত কিন্তু একই চিত্র, এইরকম চিত্র, গাড়িগুলা কিন্তু অনবরত দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আর এখানে পশুগুলা কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে, আমরা যতদূর দেখতে পারতেছি পশুগুলা কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। যাই হোক, তারপরে এখন একটু মোটামুটি যানজট একটু হালকা একটু ভিড় কমেছে, আমরা যতদূর দেখতেছি। আর আমি গাবতলী গরুর হাটে কিছুক্ষণের ভিতরে যাব, আপনাদেরকে আরও গাবতলী গরুর হাটের যে বর্তমান অবস্থা, দাম দর, আরও অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখতেছি বিভিন্ন গরুগুলা কিন্তু বিক্রি হয়ে গেছে, এবং এগুলা কিন্তু ট্রাকে করে নিয়ে আসতেছে ক্রেতারা। আর এখানে শুধু গাবতলী গরুর হাট নয়, আরও কয়েকটি হাট পাশাপাশি বসেছে। যারা মনে করেন গাবতলী গরুর হাটে ভিড়ের জন্য যেতে পারবেন না, তারা মানে মোহাম্মদপুর, হাজারীবাগ, বিভিন্ন জায়গায় কিন্তু ছোটো ছোটো কিন্তু হাট বসেছে। আপনারা ইচ্ছা করলে কিন্তু এই সমস্ত হাট থেকেও গরু ক্রয় করতে পারবেন। বিভিন্ন জায়গায় কিন্তু ছোটো ছোটো হাটও কিন্তু বসেছে, যেহেতু গাবতলী গরুর হাটটা কিন্তু এটা কিন্তু অনেক বড়, যে কারণে বিভিন্ন জায়গা থেকে গরু আসছে। আর এখানে কিন্তু যানজট তীব্র আকার ধারণ করে, যে কারণে কিন্তু অনেকেই হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করে না আসতে। গাড়িগুলার কিন্তু মানে পশুগুলা কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কারণ এখানে কিন্তু তারা এগুলা গাড়ি সহ দাঁড়িয়ে রয়েছে, অনেক পশু কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে বর্তমান চিত্র গাবতলীর সামনে থেকে আমি আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম। আর আপনাদের মতামত জানাবেন। আর বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর কোনো সদস্যকে মানে গাবতলী বাজার থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ পর্যন্ত আমরা কাউকে দেখতে পাইনি, যে কারণে কিন্তু এই যানজটটা মানে অনেক সময় ধরে কিন্তু এভাবে রয়েছে। আর আমরা জানি বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু এই সমস্যার আরও তীব্র আকার ধারণ করেছে। আমি আশরাফুল ইসলাম খান, গাবতলী গরুর হাট থেকে, নিউজ 2 বাংলাদেশ।